এই আইসক্রিমের কাপগুলো আমি বার করে নিয়েছি। এখন এটা আমি খুলে নেব। কি সুন্দর হয়েছে, কিন্তু এর মধ্যে যদি আমি এক্সট্রা আর্টিফিশিয়াল কালার দিতাম তাহলে এটা সবুজ রং হতো, কিন্তু আমি কোনো কালার দিইনি। আর পুদিনা পাতাটা আমি এখানটায় ব্যবহার করিনি, সেজন্য কালারটা এই এরকম আমেরই আসছে, আম কাঁচা আম ভেতরের কালারটা যেটা সেটাই আসছে, কিন্তু খেতে কিন্তু একই, খেতে একই স্বাদ। তিনটা। আর এখানটায় এই যে আম পান্না আমি বানিয়েছি, এভাবে আপনারা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে এটা বার করে একটু শরবত করে খেতে পারেন। এটা 1 মাসের মতো ফ্রিজে ভালো থাকবে। আমি এখানে 2 চামচ দিলাম, এর মধ্যে জল দিয়ে দিই। চিনি লবণ সব দেওয়া আছে, কিচ্ছু দিতে হবে না। এর মধ্যে আমি একটু বরফের কিউব দিয়ে দিলাম। এটা আপনারা বানিয়ে নিতে পারেন, খুব সহজ বানানো এবং অনেকদিন রেখে খাওয়া যায়। এই আইসক্রিমও খুব স্বাদ খেতে। আমি এখানে কাঁচা আম নিয়েছি, এই আমগুলো এখন ছুলে নিব। এটা দিয়ে আম পান্না বানাবো। তারপরে যদি একটু আম থাকে বাচ্চা আম পান্না বানানোর পর, তাহলে একটু আইসক্রিম বানাবো। আগে আম পান্নাটা বানাবো। এখন ভালো করে এগুলো ছুলে নিব, ছুলে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমগুলো সব আমি ছুলে নিয়েছি, যে প্রত্যেকটা আম ছুলে নিয়েছি। এখন আমি এখানটায় কড়াই বসিয়েছি। এখানটায় আমটা সেদ্ধ করার আগে আমি একটু জিরে, সাদা জিরে এটাকে রোস্ট করে নেব। সাদা জিরেটা রোস্ট করে নেব। এটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নেব। এটাকে এখন রোস্ট করে আমগুলো তারপরে সেদ্ধ বসিয়ে দেব। এখন আমি ওই জিরে ভাজার ওই কড়াইতেই একটু বেশি জল দেবো না, অল্প জল, আর এর মধ্যে আমগুলো দিয়ে দেব। আমগুলো সম্পূর্ণ খুব ভালো মতো সেদ্ধ করতে হবে, খুব ভালো মতো। বাস, আর জল দেবো না। এটাকে ভালো মতো এটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণে আমার আমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা মিক্সিতে করে নিই। এখানে রোস্ট করা জিরে, আর এখানটায় গোলমরিচ, আপনারা ইচ্ছা করলে গোটা গোলমরিচও দিতে পারেন। এখানটায় বিট লবণ, আর এখানটায় দেব একটু চিনি, আর একটু আদা। আর এখানটায় যাদের পুদিনা পাতাতে কোনো অসুবিধা হয় না, আমার একটু পুদিনা পাতাতে শরীরে একটু অসুবিধা হয় জন্য আমি পুদিনাটা খাই না, কিন্তু আপনাদের যদি অসুবিধা না হয় অবশ্যই এখানটায় পুদিনা পাতাটা অবশ্যই দেবেন। পুদিনা পাতা মোটামুটি 10-12টা পাতা এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবেন। পুদিনা পাতাটা অবশ্যই দিবেন, টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। এটা আমার যেহেতু পুদিনা পাতাটা একটু অসুবিধা আছে সেজন্য আমি সেটা দিচ্ছি না। এখন এটা আমি পেস্ট করে নিব। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে সম্পূর্ণ ম্যাশ করে নিব। এটা চাইলে মিক্সিতেও দিয়ে এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে নিলে একদম পেস্ট হয়ে যাবে। আমি এটা হাতা দিয়ে একদম ভালো মতো এটাকে ম্যাশ করে নেব।
আমি এটাকে হাতা দিয়ে ভালো মতো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দেব। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ আমগুলো টক খুব, আর না টেস্টটা আসবে না। পরে যখন আপনারা শরবত বানাবেন তখন আর চিনিটা এক্সট্রা করে দিতে হবে না। এর সঙ্গে ভালো করে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে রাখতে হবে। গ্যাসটা ছোট করে দিয়ে চিনিটা গলে গিয়ে একদম একটু ঘন হবে, তখন এটাকে নামিয়ে নেব। আমার এটা চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এরকম ঘন হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে নেব। এখন এগুলো তো দেওয়া যাবে না, এখন এগুলোকে আমি ছেঁকে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে এখানটায় যে ভেতরের যে শক্ত এই আঁশটা, এগুলা ছেঁকে নিব। খালি এই পিওর এটা নেব। আমি এখানে ছেঁকে অল্প একটু নিয়েছি। এটা দিয়ে এটুকু দিয়ে আমি এই 3টা কাগজের কাপে একটু আইসক্রিম বানাবো। তো এর মধ্যে চিনি দেওয়া আছে, আমি খালি এর মধ্যে অল্প একটু বিট লবণ দিয়ে দেব। অল্প বিট লবণ দেব আর একটু জল দিব। এখানটায় এক্সট্রা কালার দিলে সবুজ রঙটা আসতো, কিন্তু আমি এক্সট্রা কালার ব্যবহার করব না। আর পুদিনা পাতাটা দিলে এখানে কালারটা ন্যাচারালি চলে আসবে, কিন্তু আমি পুদিনাটা যেহেতু খাচ্ছি না, ওই জন্য কালারটা কিন্তু এটা সবুজ হচ্ছে না, কিন্তু টেস্টটা একই থাকবে। আপনারা চাইলে ফুড কালার এখানটা দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কালার দিচ্ছি না। এই 3টা বাটির মধ্যে একটু একটু দিয়ে আর এটার মধ্যে ফয়েল পেপারটা আমার কাছে নেই, তাই আমি এই প্লাস্টিক দিয়ে এর মধ্যে একটা করে গার্ডার লাগিয়ে দেব। দিয়ে এই আইসক্রিমের স্টিকগুলো চাকু দিয়ে একটু ফাঁকা করে আইসক্রিমের স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা ফ্রিজে রেখে দেব। এখন এই 3টা আমি ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা আইসক্রিম হয়ে যাবে, জমে যাবে, তারপরে বার করব। আমি এটা বার করে নিয়েছি। এখন এর মধ্যে যে মশলাটা করেছিলাম এই মশলাটা সব দিয়ে দিব। কিন্তু এখানটায় এক্সট্রা কালার দিয়ে এটাকে সবুজ রং করা যায়, বা পুদিনা পাতা দিবেন। আপনারা পুদিনা পাতাটা অবশ্যই দেবেন যদি আপনাদের শরীরে কোনো অসুবিধা না হয়, তাহলে এটা কালারটা সবুজ একদম হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। আর পুদিনা পাতা দিলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এটা ফ্রিজে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। এটা 1 মাস ফ্রিজে থাকলে একটু 2 চামচ করে দিয়ে তার মধ্যে জল দিয়ে সুন্দর শরবত এই গরমকালে এটা খেতেও ভালো লাগে। আর এবং ঘরে বানানো, কোনো রকম বাইরের কোনো এক্সট্রা কোনো জিনিস নেই, সুন্দর একদম খুব ভালো এটা। এর মধ্যে যদি আপনারা 2 কিউব বরফ দিয়ে দিলেন, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে এটা বানালেন, চিনি ঠিনি আর কিচ্ছু দিতে হবে না, এটা সব দেওয়া আছে। শুধু 2 চামচ এটা দিয়ে তার মধ্যে জল দিয়ে শরবত বানিয়ে নেবেন। আম পান্না, এটা আমারটা এই কালার হয়েছে, কিন্তু এটা যদি পুদিনা পাতা দিতাম সবুজ রঙটাই হতো।